কমিশন জবাব দাও। পরিচালনায় নির্বাচন কমিশন চলছে কেন? আমাদের নাম বাদ দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। ভোটার লিস্ট থেকে আমাদের নাম বাদ দেওয়া হলো কেন? নির্বাচন কমিশন জবাব দাও। ভোটের মুখে ফের বিতর্কের আগুন জ্বলে উঠল পশ্চিমপাড়া অঞ্চলে। 12টি বুথের মধ্যে ইতিমধ্যে 8টি বুথের ভোটার তালিকা প্রকাশ হতেই সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। প্রায় 220 জন ভোটারের নাম নাকি হঠাৎ করে উধাও। অভিযোগ, এসআইআর তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হয়েছে বহু সাধারণ মানুষের। আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে পশ্চিমপাড়ার রাস্তায় দেখা গেল তীব্র প্রতিবাদের চিত্র। হাতে ঝাঁটা জুতো নিয়ে রাস্তায় নেমে পড়েন মহিলা এবং পুরুষেরা। ক্ষুব্ধ জনতার স্লোগানে কার্যত স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। প্রতিবাদকারীদের স্পষ্ট দাবি, ভোটার তালিকা থেকে নাম কেন কাটা হলো এর জবাব চাই। স্থানীয়দের অভিযোগ, কোনো রকমের পূর্ব সূচনা ছাড়াই বিনা কারণেই তাদের নাম মুছে দেওয়া হয়েছে তালিকা থেকে। অনেকেই বছরের পর বছর ভোট দিয়ে এসেছেন, অথচ হঠাৎ করেই তাদের অস্তিত্বহীন করে দেওয়া হয়েছে বলে দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক এবং ক্ষোভ। এদিকে পরিস্থিতি সামাল দিতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পশ্চিমপাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্রুত একটি হেল্প ডেস্ক খোলা হয়। সেখানে ক্ষুব্ধ ভোটারদের হাতে ফর্ম তুলে দেওয়া হয়, যাতে তারা নির্বাচন কমিশনের কাছে পুনরায় আবেদন জানাতে পারেন। তৃণমূল নেতৃত্বের দাবি, এভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেকটি নাম ফের তালিকায় তুলতে আমরা লড়াই চালিয়ে যাব। তবে বিরোধীরা ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন। তাদের অভিযোগ, এই হেল্প ডেস্ক শুধুই চোখে ধুলো দেওয়ার চেষ্টা, আসল সমস্যার সমাধান নয়। সব মিলিয়ে ভোটের আগে পশ্চিমপাড়ার এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ফেলেছে। ভোটার তালিকা নিয়ে এমন বিতর্ক নতুন নয়, কিন্তু এত বড় সংখ্যায় নাম বাদ পড়ার অভিযোগে পরিস্থিতি যে ক্রমশ বিস্ফোরক হয়ে উঠছে তা কিন্তু বলাই বাহুল্য। এখন দেখা, নির্বাচন কমিশন এই অভিযোগের কতটা গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেয়, আর আদৌ কি ফিরবে সেই 220টি হারিয়ে যাওয়া ভোটাধিকার। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা। এসআইআর নাম থেকে আমাদের কেন বাদ গেল? আমরা 12 মাস আমরা ভোট দিয়ে আসছি, 70 বছর বয়স আমাদেরকে নির্বাচন কমিশনার থেকে কেন বাদ দিয়েছে? আমরা কি সুসাইড করে মরতে চাই? তোমরা কেন সুসাইডের আমাদেরকে পরিচালনায় ফেলেছো? তোমাদেরকে ঝাঁটা জুতা দিয়ে পিটাবো আমাদেরকে না ঠিক করলে। অমিত শাহ আর নরেন্দ্র মোদী থেকে তোমরা দাঁড়িয়েছো, আমাদের ভোট পেয়ে আমাদেরকে নির্বাচন থেকে বাদ দিয়েছো। আমরা সবাই ভারতীয়, আমাদেরকে ভারতীয় থেকে কেন বাদ দেওয়া হয়েছে? বেশিরভাগ আমাদেরকে মহিলাদিকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দিয়েছে? কিসের জন্য বাদ দিয়েছো? কি চাইছেন আপনারা? কি চাইছেন আপনি? কি চাইছেন এখন? আপনি কি চাইছেন? কি চাইছেন কি আপনারা? আপনারা কি চাইছেন? আমরা বহুবার ফর্ম ফিল আপ করে দিয়েছি, দেওয়ার পরেও আমাদের নাম ভুল এসছে। ভুল কেন আমাদের নামে আসবে? কেন ভুল ত্রুটি আসবে? আমাদের কাগজ ঠিক থাকার পরেও কেন ভুল আসবে? কতবার ফর্ম ফিল আপ করবো? আমাদেরকে কতবার হায়রানি করবে? আপনারা গদি বসে যে আমাদেরকে ছেটে দূর করে আমাদেরকে এসআইআর ফেলে দিচ্ছ কেন? তাহলে কি আমরা পথে বসবো? আপনার নাম? আমার নাম মঞ্জুর আবিদ, বাড়ি আমার অনন্তনগর। আমাদের বয়স হয়ে গেল 60 বছর, আর আমরা কাগজ সচিত্রপত্র সমস্ত কিছু জমা দেওয়ার পর তা সত্ত্বেও আমাদের এসআইআর নাম থেকে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়ে গেল কোনো কারণ না দেখিয়ে। শুধুই উল্টোপাল্টা কথা, পদবি টাইটেল আগে পিছু নিজেরাই করেছে বা নিজেরাই ভোটার কার্ডে করেছে, সেটা আমাদের দোষ নেই। এটা অফিসাররা আগে পিছু করেছে টাইটেল, সেই টাকায় ওসিলা করে বলছে নামের ভুল আছে, আর শুধু বলছে বাপের নাম ভুল আছে বলে আমাদের এগুলোকে বাদ দেওয়া হচ্ছে লিস্ট থেকে। এটা সম্পূর্ণ একপেশি কাজ। এই একপেশি কাজ মোটেই ভালো নয়। নির্বাচন কমিশন জানি না কি বুঝেছে, কার স্বার্থে কি কাজ করছে, এটা কিছু মনে আমার আসেনি বা এটা করা ঠিক নয়। অনেক ভারতবাসীর লোকের অনেক কাজপত্র একটু আদ্রু ভুল আছে, তাদের তো এরকম করেনি। বেছে বেছে আমাদেরকে এইভাবে করা হয়েছে, জানি না কিভাবে কি মন্তব্য করেছে। এটা সঠিকও নয়, এটা ঠিকও নয়। এটা আমি মনে করি খুব খারাপ জিনিস। এটা নির্বাচন কমিশনকে অনুরোধ করছি যাতে না এটা হয়, যাতে কাগজপত্র সবার সচিত্র করে দিয়ে সবাইকে সঠিক ভোট দেওয়ার সুবিধা যেমন করে দেয়। এর আগেও ভোট দিয়েছিলেন? এর বছর ভোট দিয়েছি, আমি অনেকদিন থেকে ভোট দিচ্ছি। 95 সাল থেকে 95 সালে আমার ভোটার লিস্ট হয়েছে,
হ্যাঁ, তারপর থেকেই ভোট দিচ্ছি। তখন কোনো সমস্যা থাকে না, কোনো সমস্যা থাকে না। এখন হঠাৎ করে সমস্যা। হঠাৎ সমস্যা করেছে, হঠাৎ সমস্যা করেছে। তার যখন 95 সালের আগে যখন ভোটার কার্ড হয়নি, তখন একটা করে কাগজের টুকুন দিয়ে যে ভোট দিয়েছি। হ্যাঁ, সে নিজের ইচ্ছা মতো যাকে খুশি ভোট দিয়েছি, যে কোনো প্রার্থীকে ভোট দিয়েছি, কোনো সমস্যা হয়নি। আজকে শুধু শুধু সমস্যা তৈরি করছে। কি চাইছেন কি? এখন চাই যাতে সব ব্যক্তিকে ভোটার লিস্টে নাম তুলে দেয়, যাতে 18 বছর বা হয়ে গেছে বা পেরিয়ে গেছে, তাদেরকে সবাইকে ভোট দেওয়ার সুযোগ যাতে করে দেওয়া হয় বা লিস্টে নাম দেওয়া হয়, সেটাই আমি চাই। আজকে পশ্চিমবঙ্গ অঞ্চলে থেকে যে একটা হেল্প ডেস্ক করলো, যে ফর্ম লিখে এমন কি দিল আজকে? আজকে আমাদেরকে ফর্ম দিয়েছে যাতে পুনরায় ইয়ে করে আবেদন করা হয়, বা নির্বাচন কমিশন যাতে সেটা সচিত্র মনে করে, সঠিক মনে করে আমাদের লিস্টে নাম তোলা হয়। আমরাও সেটাই চাই। নির্বাচন কমিশন এর আগে একপাশি করছে, এটা আমার মনের মধ্যে সঠিক হচ্ছে না। আপনার নাম? আমার নাম রিয়াজুল খান, কোথায় বাড়ি? অনুপনগরের বাড়ি। এখন একটা কথা বলি, দেয়ালে যখন পিঠ ঠিকে যায় তখন সাধারণ মানুষ তো তারা প্রতিবাদ করবেই। তার কারণ এসআইআরে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা জন্মসূত্রে তারা সকলেই ভারতীয় এবং পূর্বপুরুষ ধরে তারা ভারতবর্ষে বসবাস করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন এসআইআরে তার নাম আসছে, সে তখন বলছে আমি জন্মসূত্রে ভারতীয়, আমার কোনো ডকুমেন্টস নেই, ভোটার কার্ড আধার কার্ড ছাড়া আর স্কুল সার্টিফিকেট ছাড়া। তাহলে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই যদি বলে যে জন্মসূত্রে ভারতীয়, তাহলে এই সব সাধারণ মানুষগুলো এরা কি সবাই বিদেশীয়? এরাও তো সবাই ভারতীয়। এদের জন্ম এখানে, কর্ম এখানে, দীর্ঘ পূর্বপুরুষ ধরে এরা 10 পুরুষ ধরে এরা এখানে ভারতবর্ষের মানুষ তারা বসবাস করছে। তাছাড়াও যে সমস্ত মহিলারা সরকারের প্রকল্পে আওতায় এনে তাদেরকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে, বাংলার বাড়ির টাকা দেওয়া হচ্ছে, কৃষক বন্ধুর টাকা দেওয়া হচ্ছে, তাদের একটার পর একটা ডকুমেন্টস এবং ভারতবর্ষের মানুষের সকলের রয়েছে, সচিত্র পরিচয়পত্র রয়েছে, ভোটার আইডেন্টিটি কার্ড, এবং সেই কার্ড নিয়ে ভোট দিয়েছে বলেই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। সর্বপ্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রিজাইন দেওয়া উচিত, তারপরে ভোটার লিস্ট থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া উচিত বলে মনে করি। তাছাড়াও আমরা এখানে হেলথ ক্যাম্প করেছি পশ্চিমপাড়া অঞ্চল, গোঘাট বিধানসভার পুরে, এবং এখান থেকে আমরা ফর্ম ফিল আপ করে তাদেরকে দিচ্ছি এবং তাদেরকে প্রত্যেককে বলবো তারা রিসিপ্ট কপি নেবেন। তার কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন যে আধার কার্ড একটা ভারতবর্ষের নাগরিকত্ব, ভোটার আইডেন্টিটি কার্ড, সচিত্র পরিচয়পত্র, সেটাও ভারতবর্ষের একটা সচিত্র পরিচয়পত্র। তাছাড়াও আধার কার্ডটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছিলেন, এবং স্কুল সার্টিফিকেট যারা পড়াশোনা করেছে সেই সার্টিফিকেট সহ ডকুমেন্টস। সাধারণ মানুষ এর চেয়ে বড় ডকুমেন্টস আর কি দিতে পারে? সে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে সাধারণ মানুষের ভোট দিয়ে, তাহলে সাধারণ মানুষকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া উচিত। বাদ দিচ্ছে কেন? কিসের ভিত্তিতে দিচ্ছে? এগুলো তো উচিত নয়। তার কারণ তাকে সর্বপ্রথমে রিজাইন দিতে হবে, তবে এই যে ভারতবর্ষের মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে। যারা 60-70 বছর বয়স থেকে ভোট দিয়েছে তাদের লিস্ট থেকে এইটা হচ্ছে কি বলবো আর, ম্যান পাওয়ার, মানি পাওয়ার এবং সুপরিকল্পিত কৌশল ভারতবর্ষের নরেন্দ্র মোদী বিজেপির পরিচালনায় নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে। তারা টাকা খেয়ে সাধারণ মানুষের নাম বাদ দিচ্ছে। দেখা যাচ্ছে একটা সম্প্রদায়কে বেশিরভাগ অ্যাটাক করা হয়েছে সব জায়গায়। এগুলো হচ্ছে একটা সাম্প্রদায়িকতা। হয়তো দুটো হিন্দুদের নাম বাদ গেলে 150টা মুসলিমদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো বেছে বেছে সুপরিকল্পিতভাবে কৌশল, অন্য কিছু নয়। সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, ওল্ড এজ পেনশন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমব্যাধি, যুব সাথী এবং প্রত্যেকটি প্রকল্প সাধারণ মানুষকে প্রদান করছেন এবং বাংলার মানুষের তথা ভারতবর্ষের মানুষের মন জয় করেছেন, এবং তাকে হারানোর জন্য এরকম ধরনের সুপরিকল্পিতভাবে কৌশল করছে নির্বাচন কমিশনকে দিয়ে সাধারণ মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে। আপনি মনে করছেন যে শাসক দলকে চাপে ফেলার জন্য এইটাই হচ্ছে নতুন তাদের কৌশল, চাপে ফেলার জন্য। তবে যতই এরা হামলা করুক, আবার কিন্তু বাংলায় জিতবে, বাংলা নিজের মেয়েকেই চাইবে। আপনার নাম? আমার নাম ফরিদ খান, পশ্চিমপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি।
এবং এই যে এসআইআর এর লিস্ট থেকে আমাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে, আমাদের পশ্চিমপাড়া গোঘাট থানা গোঘাট বিধানসভার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের ডেস্কে একটা ক্যাম্প তৈরি করা হয়েছে, যাদের ভোটার লিস্টে নাম আসেনি। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে বুথ ভিত্তিক যে আমরা রেজাল্টটা পেয়েছি, যাদের নাম আসেনি অধিকাংশই নয়, 100% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা তৃণমূলের সমর্থক। এখানে যে নামগুলো আমরা দেখছি, যে আমাদের ভোটার লিস্টে যে আমাদের এটা এসছে, আমাদের এখানে ভোটার যে আমাদের বুথ সংখ্যা হচ্ছে 15টা। তার মধ্যে আমি দেখলাম যে আমাদের 10টা বুথে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রভাব বেশি, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষেরই নাম বাদ এসছে। এবং আমার নিজেরও নামটা বাদ এসছে। কী কারণে এসছে আমরা জানিনি। এটা পুরো কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনার যৌথ উদ্যোগ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে না ভোট দিতে পারে, তাদের যাতে হ্যারাসড বা হয়রানি করা হয়, সেই একটা চক্রান্ত। আর এখানে যারা বেশিরভাগ মহিলা, আমাদের সম্প্রদায়ের একটু ডিফেক্ট, নামের একটু গোলমাল হতে পারে। বিয়ের আগে আমাদের থাকে খাতুন, পরে হয় বিবি, এগুলোকেও বাদ দেওয়া হয়েছে। এইসব আমাদের যে এই চক্রান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে মানুষকে নিয়ে এই নির্বাচন কমিশনার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। এবং পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূলের কংগ্রেস পক্ষ থেকে আমাদের যাবতীয় এই এলাকার যাদের নাম বাদ গেছে, তাদের পাশে আমরা সর্বসম্মতভাবে থাকব। আমার নাম কুদ্দুস আলী প্রামাণিক, আমার বুথ নাম্বার হচ্ছে 127, বাবুরামপুর। অঞ্চলে যে ভোটার বাদ গেছে বলা হচ্ছে, যে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, বৈধ ভোটার বাদ যাওয়ার কোনো প্রশ্নই নেই। যে বৈধ ভোটার আছে তারা ভোট দিতে পারবে, একমাত্র অবৈধ ভোটার বাদ যেতে পারে, এটা তো স্বাভাবিক। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে, তারা নাকি একটা প্রসেস করছে, হেল্প ডেস্ক বলে একটা নাম্বার দিচ্ছে মানুষকে। এটা শুধু বিভ্রান্ত করা ছাড়া আর কিছু কাজ নেই। এই করে মানুষের মন পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এইভাবে মানুষের মন পাওয়া যায় না। কারণ যে বৈধ ভোটার সে ভোট দিবে, আর যে অবৈধ ভোটার সে বাদ যাবে, এটাই স্বাভাবিক। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়।